4 সন্তান অলরেডি। মেঘাচ্ছন্ন আকাশ নিয়ে আজকের ভিডিওটা শুরু হচ্ছে এই আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সামনে থেকে। কারণ আজকে তোমাদেরকে দেখাবো এই লুমিনাস ক্লাবকে মোটামুটি পুজোর বেশ কিছুদিন আগে, মানে একদম দোরগোড়ায় পুজো যেহেতু, কতটুকু প্রস্তুত হলো সেই জিনিসটাই দেখাবো আজকে। আকাশে অনেক টাইমে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল, আর মানে আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে, এখানে টিপটিপ করে হয়েছে যদিও। এই যে টোটাল মণ্ডপ, সে মণ্ডপ মোটামুটি আমি দেখে যতটুকু বুঝতে পারছি হাইট তো বিশাল হয়েছে, মানে যেরকমটা হাইট বলা হয়েছিল তেমনটাই হয়েছে। অ্যান্ড অবশ্যই এই যে জায়গাটা, মানে যে জায়গাটা থেকে মানুষজন এন্ট্রি করে, আপাতত দেখতে পাচ্ছি এখানে যে এন্ট্রি গেটের যে ব্যারিকেড, সে ব্যারিকেডের বাঁশ পড়ে গেছে, লাইটের বাঁশ অলরেডি পড়ে গেছে। লাইট এই দুই সাইড থেকে কন্ট্রোল হবে এবং আরও বিভিন্ন জায়গা থেকে মেবি কন্ট্রোল করা হবে। এখানে এই মাটি বা বালিগুলো যেগুলো, সেগুলো ভিতরের অংশটাতে নিয়ে যাওয়া হচ্ছে। বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। প্রথমে আসি ম্যাপিংটা নিয়ে। প্যান্ডেলের যে ম্যাপিংটা, যেটা প্রতি বছর ওদের থাকে, সেরকমভাবে এবছরও করা হচ্ছে। মাঝের যে অংশটা সেখানে থাকছে বিশাল যে ফোয়ারা, সে ফোয়ারা থাকছে। ওদের প্রতি বছরই এরকমটা থাকে, গাঁথনি দিয়ে মোটামুটি করা হয়। एक बार तुम तीनों के साथ मुझे अपना बचपन फिर से जीना, किसी भी तरह एक बार एवरेस्ट तक जाना। वो बनकर स्त्री विसर्जन वही होना चाहिए जहाँ उसकी आत्मा बसती है। দুই সাইডে এরকম জায়গা রয়েছে, মানে এখানেও ইটের যে কাজ সেটা থাকছে আর কি। ওদিক থেকেও একটা ভিআইপি এন্ট্রি থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল মণ্ডপের একদম ফ্রন্ট সেকশন। সেই ফ্রন্ট সেকশনটা যেখানে তোমরা দেখতে পাবে, আমি যখন এসেছিলাম লাস্ট টাইম তখন তো এখানে পুরোপুরি টিনের এগুলো দেওয়া ছিল। লাস্ট টাইম এসেছিলাম যখন, এই ছোট ছোট পার্টগুলোকে তোলা হচ্ছিল দড়ির মাধ্যমে, আর এখন সেই ছোট ছোট পার্টগুলোকে তুলে তুলে এই প্রকাণ্ড মণ্ডপ, ব্যাংককের অরুণ মন্দির, সেই অরুণ মন্দির ইতিমধ্যেই যে এই অবস্থায় দাঁড়িয়েছে। এবং এই টোটালটা ঝিনুকের কাজে, ঠিক আছে, পুরোপুরি যে ঝিনুকের কাজ, সে ঝিনুকের কাজ আমি লক্ষ্য করতে পারছি। অ্যাকচুয়ালি যে টাওয়ার, সেটা মানে তিনটে, এখানে মেন মন্দির এবং দুটো যে এরকম টাওয়ার বলা যেতে পারে। এখানে শিল্পী বলেছিলেন উইলিয়াম সরকার যে টাওয়ারের যে আনন্দ, সেটাও যেরকম দর্শনার্থীরা নিতে পারবে, সাথে সাথে নিতে পারবে হচ্ছে মন্দিরের আনন্দ, দুটোই নেওয়া যাচ্ছে এখানে। এই দাদারা এই যে বালি, তো এগুলো না বালি, তো বালি মাটি, ওই বালি মাটি, সে বালি মাটি পুরোপুরি এই কভার হয়ে যাচ্ছে পুরো জায়গাতে। আর এইদিকে তোমার এই সিমেন্টের যে কাজটা, সে কাজটা পুরো কমপ্লিট। এখানে তোমার ওই মোটর বসানোর যে কাজ টাজ, সেগুলো হয়ে গেছে। এখানে লাইট টাইট থাকবে আর কি, যেটা আমরা লাস্ট ইয়ারেও দেখেছিলাম। মণ্ডপের সামনেটা চলে এসেছি আমি, মানে পিছনে কালো মেঘ আর সামনে এই যে অরুণ মন্দিরের মণ্ডপ, সেই মণ্ডপ পুরোপুরি লক্ষ্য করা যাচ্ছে। এই যে ছোট 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 টিলার মতো অংশগুলো, এগুলোর কালারের জন্য মণ্ডপটা একটা আলাদা শোভা পাচ্ছে, সে তো অবশ্যই। তবে আমার কাছে তোমার লুমিনাস ক্লাবের মণ্ডপ, মানে আমি যে বছর ভাইরাল হলো সে বছরের মণ্ডপটা, অর্থাৎ এই যে তোমার যেটা করেছিল আর কি, যে সেই টুইন টাওয়ার, সেই টুইন টাওয়ার আমার কাছে তো বেস্ট লেগেছিল একদম। এই রাস্তা এখান থেকে আমি একটুখানি সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি যে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই যে ব্যাংককের অরুণ মন্দির, সেটা এই মানে এই অ্যাঙ্গেল থেকে কেমনটা লাগছে। আমি গতবারও দেখিয়েছিলাম যে গতবারের প্যান্ডেলও সাইড ফুটেজ থেকে মানে সাইড ফুটেজ দেখলে তোমার একরকম লাগবে, আবার মানে একদম ফ্রন্ট থেকে যেটা দেখালাম তখন অন্য কোনো। এদের মাঠটা বেশ মানে প্রাইম লোকেশন বলা যেতে পারে, একদম আইটিআই মোড়ের মাথাতেই এদের মাঠটা রয়েছে। তোমার এই ঝিনুকের যে কাজ, ঠিক আছে, ঝিনুক, তারপরে ছোটো ছোটো যে শঙ্খ যেগুলোর কাজ, সেই কাজগুলো একটুখানি কাছ থেকে যদি দেখাই তোমাদের, এই যে ছোট বড়, তারপর শঙ্খ, এগুলোকে মনে হয় গেড়ি বলে, এই গেড়ি, তা এই টাইপসের যে জিনিসগুলো হয়, এগুলো ছোটো ছোটো পার্ট এইগুলো দিয়েই মণ্ডপ পুরোপুরি অংশ হয়েছে। এই দেখো এই সেকশনটা আমি তোমাদেরকে দেখাবো, এই মাঝের যে সেকশনগুলো, এই সেকশনগুলো কতটা সুন্দর করে করা হয়েছে, মানে ডিজাইনগুলোর কথা বলছি আমি, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের এই সামুদ্রিক যে এই প্রাণীগুলো, সেই মানে তোমার এই শামুক ঝিনুক, এগুলোকে দিয়েই টোটাল মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে একদম ফ্রন্ট সেকশনে। এবং সম্ভবত ভিতরের সেকশনটাতেও
এরকম সুন্দরভাবে সাজানো রয়েছে, যদিও এই মুহূর্তে ভিতরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে। এই জায়গাটা তোমার এই যে পোর্শনটা, এখানটা এরকম সিঁড়ির মতো কিছু করা হয়েছে এবং এখনও দড়ি রয়েছে। তার কারণ এই ছোট ছোট যে পার্টগুলো, সে ছোট ছোট পার্টগুলো কিন্তু ওপরে তোলা হচ্ছে, এই দড়ি দিয়েই ওপরে তুলে যাওয়া হচ্ছে। তুমি ভেবে দেখো, যারা এই মণ্ডপ নির্মাণ করেছেন, অর্থাৎ সরকার ডেকোরেটার্স, উইলিয়াম সরকার কাকু, তার যে টিম রয়েছে, সে সমস্ত কাকুদের সত্যি কুর্নিশ। কেননা এত ওপরে এত বাঁশের, মানে অনেক বাঁশ ব্যবহার হয়েছে। যখন আমি এসেছিলাম তখনই আমি দেখেছিলাম, তোমাদেরও দেখিয়েছিলাম, এত উপরে এত বাঁশ ব্যবহার হয়েছে। তার ফলে কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি তৈরি হয়েছে। তাদের সত্যিই কুর্নিশ, কেননা উপরে উঠে এই ধরনের একটা পুরোপুরি আর্কিটেকচার করে দেওয়া, এটা সত্যি এটা জোকের ব্যাপার নয়। এই জায়গাগুলোতে বিভিন্ন গাছপালা থাকবে, কেননা ওই যে মাটিগুলোর মধ্যে তোমার অলরেডি গাছ টাছ বসানো হবে, সেরকম করে সাজানোটা হচ্ছে আর কি। চেষ্টা করবো জুম করে এই অংশগুলো কিছুটা, ঠিক আছে, মানে এই যে টোটাল ডিটেল যে কাজটা হয়েছে, সেই কাজটা কিছুটা হয়তো বুঝতে পারবে তোমরা। এই বিশাল আকৃতির যে মণ্ডপ, অ্যাকচুয়ালি এখন মানুষ এই মানে অতিকায় মণ্ডপ বা উচ্চতা বিশিষ্ট মণ্ডপ বেশি পছন্দ করে, তাই হয়তো ক্লাবগুলো এরকম উঁচু উঁচু মণ্ডপ তৈরি করে। যদিও আমাদের কলকাতার দিকে অনেক রেস্ট্রিকশন থাকে, কারণ এয়ারপোর্টের ধারে কাছে সেটা করা যাবে না, সেই জন্য আর কি। কিন্তু জেলার যে পুজোগুলো হয়, সেই জেলার পুজোগুলো তাই জন্য, মানে যেরকম আমি বিভিন্ন আরও জায়গায় গেছি, সেই জেলার পুজোগুলোতে তাই জন্য আরও বেশি সুন্দর করে এই স্থাপত্যগুলোকে ফুটিয়ে তোলা হয়। এই জায়গাটাতে তোমাদেরকে দেখাই, এই যে দাদারা উঠে গেছে, উঠে কাজ করছে এই মুহূর্তে। কিছু এইগুলো সেট করার যে কাজটা, সেটা চলছে, মানে এই বাকি যে টাওয়ারের অংশটা মন্দিরের, সেই জায়গাটাতে। তবে সব থেকে বেশি যে মানে কাজ হয়েছে অবশ্যই সেটা বলা চলেই, মানে মাঝের যে অংশটা, অরুণ মন্দিরের মাঝের যে অংশটা, সে মাঝের অংশটাতেই ডিটেল অবশ্যই সব কিছুতে আছে। যেহেতু এটা বড়, এই ব্যাপারটা বড়, সেজন্য আরও বেশি মানে ওয়াইডলি ব্যাপারটা দেখানো যাচ্ছে। এখন ভিতরে কাটাকাটির কাজ চলছে, অনেক রকমের কাজ চলছে। আমার এই সোনালি রঙের এই টিলার মতো যে অংশগুলো, সেগুলো দেখতে ভালো লাগলো। এই মুহূর্তে আমি এই রাস্তার ওপরে, মানে যে রাস্তার ওপর থেকে মানে অটোগুলো চলাচল করে, সেখানটাতে রয়েছি। দেখাই তোমাদের কতটা বিপজ্জনক কাজ, কতটা উপরে কিভাবে রয়েছে উনি, এটা দেখে খানিকটা আন্দাজ করতে পারছো তাহলে কি, যে এই যে কাজগুলো যারা করেন, তারা কতটা ঝুঁকিপূর্ণ কাজ করেন। যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ। এত বড় মণ্ডপ, 170 ফুটের মণ্ডপে এই একদম টপে উঠে যাওয়া, টপে উঠে এইভাবে থাকা, কোনো স্পেস নেই, দাঁড়ানোর মতো ঠিক মতো জায়গা নেই। এখানে যদি একটুখানি পা হড়কে যায় তাহলে কিন্তু সব শেষ। তো সেইভাবে এত সচেতনতার সাথে ওনারা কাজটা করেছেন। ওনাদেরকে সত্যি কুর্নিশ। ওনারা না থাকলে আমরা দুর্গাপুজো এত সুন্দরভাবে দেখতে পারতাম না। এই যে টোটাল এই ব্যাপারগুলো, এই গাছটা আছে বলে ভালো লাগছে দেখতে। এখানে আরো একজন কাজ করছেন এই অংশটাতে। এখন বাজে হচ্ছে রাত্রির 3টে। ওই যে ঢাকের যে আওয়াজটা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, আজকে ঠাকুর ঢুকবে। আর রাত্রিবেলা কিরকমটা লুকটা হয় অল্প করে জাস্ট দেখো। এখন তো পুরোপুরি সাজেনি, এই এরকমটাই মোটামুটি রাতের যে লুকটা, এখনো সাজেনি। চলো এবারে ভিতরে ঢোকা যাক। আর এই মুহূর্তে এই যে প্রবল প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যেই ঠাকুর ঢুকবে। এখন বৃষ্টিটা পড়ছে, একটু আগে অনেকটা বৃষ্টি পড়ছিল, এখন অনেকটা কমেছে বৃষ্টিটা যদিও। এই হচ্ছে মণ্ডপের ভিতরের অংশটা। এখানে মোটামুটি সবাই ভাগ বাজাচ্ছে এবং এখানে মাতৃ প্রতিমা থাকবে। এই পুরো কাজটাই ঝিনুকের হয়েছে মোটামুটি। ভিতরে যেদিকেই তাকাবে না কেন, সেদিকেই ঝিনুকের কাজ। ওদের মণ্ডপের মেন যে এন্ট্রান্স এইটা থাকে, ঠিক আছে, এই এন্ট্রান্সের পর আমরা যখন প্রবেশ করব, গতবার কাঁচের কাজ দেখেছিলাম,
এখানে পুরোপুরি দেখবো এবছর এই ঝিনুক এবং শঙ্খের ছোট ছোট যে ঝিনুক শঙ্খ যে গেরি যেগুলোকে বলে সেগুলো রয়েছে। দেখো অনেক ডিটেল কাজ রয়েছে। ঢাকি কাকুদের ঢাকের আওয়াজ এই মুহূর্তে বন্ধ হলো। আমি মোটামুটি তোমাদেরকে দেখালাম মানে এই টাল কাজগুলোই মোটামুটি ঝিনুকের কাজ, ঝিনুক দিয়ে বিভিন্ন জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো এখানে করা হয়েছে। এই ওপর থেকে শুরু করে সমস্ত পার্টগুলোতেই সিলিং, তারপরে এইগুলো যে গিটারের মতো যে ডিজাইনগুলো দেখছো সেগুলো সবই তোমার ঝিনুকের পার্ট। এই যে এই এই যে বুদ্ধ যে মূর্তি মুখমণ্ডল সেগুলো টোটালটাই ঝিনুকের কাজ। এই আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ধান ঠান দিয়ে করেছে, কিন্তু না, এটা ওই ছোট ছোট যে গেরি মতো হয় ওগুলো দিয়ে এরকম ডিজাইন করা আর কি। এই বাইরের অংশটাতে আমি দেখিয়েছিলাম তোমাদের যে বিভিন্ন রকমের সাইজের রয়েছে এগুলো, ঠিক আছে। এবার ভিতরেও এরকম বিভিন্ন রকমের সাইজ, একটু কাছ থেকে দেখাই। এই যে যেগুলো করেছে এগুলোকে জাস্ট এই পার্টগুলোকে ধরে বসিয়ে দেওয়া, ইনস্টল করা। গতবারও দেখেছিলাম ওদের মাঝখানের যে অংশটা সেটা এরকম ব্যারিকেড থাকে, ঠিক আছে, আর দুই দিকে এরকম সাধারণ মানুষের জন্য যে জায়গা, সে জায়গা সাধারণ মানুষরা এখান থেকে করতে পারে। এবছরও সেটার অন্যথা নয়, সেই জিনিসটাই আমি দেখলাম। ওপরের অংশটাতে এই জায়গাগুলোতে তোমার ছোটো 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 লাইট ঝাড় সেটা থাকবে। এগুলো কিন্তু ঝাড় না, জাস্ট এমনি লাইট বসিয়ে দেওয়া, এখানে একটা টুকরো পড়ে আছে, আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাবো। এই যে তোমার এখান থেকে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি হালকা করে। এই যে তোমার টুকরোটা রয়েছে, এই যে একটা এরকম কাগজের মতো শিট রয়েছে, তার মধ্যে বিভিন্ন তোমার ঝিনুক শামুক বিভিন্ন পার্টস মানে এই এরকমভাবে সাজানো পুরো ব্যাপারটা। এই অংশগুলোতে এগুলো রাখা রয়েছে, এগুলো বোধহয় ওই সামনে মানে মণ্ডপের সামনে বা কোনো একটা জায়গায় এগুলো বসানো হবে। এখানে আবার দেখো বড় বড় সব ঝিনুক, ঝিনুক শামুক, মাঝেরগুলো তোমার ওই শামুক সেগুলো রয়েছে। ঠাকুরের যে অংশ সেই অংশ ধীরে ধীরে ভিতরে মানে মণ্ডপের একদম ভিতরের অংশটাতে আনা হচ্ছে। এই যে পার্টটা সেটা ঠাকুরের যে অংশ সেটা পরপর পরপর সেই ঠাকুরের পার্টগুলোকে আনা হচ্ছে। এগুলো কিন্তু এই কালারটা বেশ সুন্দর, পার্পেল কালারের মধ্যে। ধীরে ধীরে বিভিন্ন যে পার্ট সে পার্টগুলোকে আনা হচ্ছে, মানে চালচিত্রের যে পার্টগুলো সাজানো, ঠাকুর সাজানোর যে পার্টগুলো সেগুলোকে আনা হচ্ছে। এখানে কিন্তু এরকম গম্বুজের মতো অংশ দেখছি, এটা বোধহয় মানে বাইরের অংশ, বাইরের একদম ওটা এখন আপাতত এখানে রাখা রয়েছে ভিতরে। এই দেখো এই পার্টটাতে দেখো, এখানে আমি গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে গণেশ ঠাকুর, তারপরে এই যে ত্রিশূল দেখছি, মা দুর্গার মুখমণ্ডলও রয়েছে এখানে। এই তারপর গৌতম বুদ্ধ তো তোমাদেরকে দেখালাম। এই টোটাল অংশটা জুড়েই রয়েছে পুরোপুরি ঝিনুকের কাজ। এবং ওদের আমি একটা জিনিস ফলো করি, ওরা এরকম পার্ট করে মানে লেয়ার করে প্রতি বছর। এবছর সেই লেয়ারটা থাকছে এরকম ধরনের, মানে ওপরে একটা লেয়ার, তারপরে তার উপরে আর একটা, এরকমটা থাকছে। এই হচ্ছে তোমার মণ্ডপের সামনে থেকে আমি একটুখানি তোমাদেরকে ওয়াইডলি দেখালে বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা এরকমটা।
ফাইনালি মায়ের যে প্রতিমা সেটা কিন্তু ভিতরের অংশটাতে ঢুকছে, দেখতে পাচ্ছি দড়িটাকে টানা হচ্ছে। এই হচ্ছে তোমার মোটা দড়ি, সেই মোটা দড়িটাকে টানা হচ্ছে। এই হচ্ছে প্রতিমার মানে যে প্রথম, আমি মনে হচ্ছে এটা গণেশ ঠাকুর। হ্যাঁ, উল্টো করে রাখা হলো, পুরোপুরি উল্টো করা হয়েছে পুরো। পরবর্তী যে প্রতিমা, সেই প্রতিমা এই মুহূর্তে আসছে। প্রতিমা অলরেডি ঢুকে গেছে, দেখতে পাচ্ছি পুরোপুরি এখানে ঢাকা রয়েছে, মুখটা ঢাকা রয়েছে। এখান থেকে কিছুটা লুক দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এটা কার্তিক ঠাকুর রয়েছে, এবং কার্তিক ঠাকুরের যে প্রতিমাটা সেটা আমি দেখতে পাচ্ছি পুরোপুরি সিলভার কালারের, অর্থাৎ রূপোর প্রতিমা মনে হচ্ছে পুরোপুরি। লক্ষ্মী ঠাকুর এবারে চলে আসলো। মা দুর্গার 4 সন্তান অলরেডি এখানে এই মুহূর্তে রয়েছে মণ্ডপে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী রয়েছে। আমি জাস্ট একটুখানি দেখাবো, আমার সামনে সরস্বতী ঠাকুর রয়েছে। এখানে টোটাল ঠাকুর এবছর আমি দেখতে পাচ্ছি এই রূপোর কালার, অর্থাৎ সিলভার কালার। সাথে সাথে এই যে গয়নাগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এইগুলো পুরোপুরি মনে হচ্ছে রূপোর। এখানে একটু হাঁসটা দেখো, খানিকটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে বেশ বড়। বাকিদের বাহন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মায়ের যে পায়ের অংশটা হালকা করে দেখা যাচ্ছে, পায়ের আঙুলের অংশটা আলতা পরে রয়েছেন সেটা দেখতে পাচ্ছি আমি। বাকি এই মুহূর্তে তো ঢাকা রয়েছে, দেখা যাক যে হাইট রয়েছে মোটামুটি সকলের যে হাইট সেটা এক একজনের, মানে লক্ষ্মী গণেশের মোটামুটি একটা হাইট, এবং কার্তিক সরস্বতীর একটা হাইট। ফাইনালি দুর্গা ঠাকুরকে এখন তোলার যে কাজটা সেটা করা হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ডে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ। এই সুন্দর মুহূর্ত, অলরেডি ভোর 4টে বাজে। এই ভোরবেলাতে এই যে মানে ঠাকুর। अमित भाई, ये तो मुझे ये तक बताते हैं कि आज दुकान में कितनी छिपकली, कितनी मकड़ियाँ आई। एक और औरत ट्रिप में आ रही है, ये नहीं बताया गया इनसे। ভোর 4টে বাজে। এই ভোরবেলাতে এই যে মানে ঠাকুরগুলো চলে আসছে এখন মণ্ডপে। যে কোনো মণ্ডপেই যে কোনো ঠাকুর চলে আসছে, এটা একটা অভূতপূর্ব ব্যাপার। এই মুহূর্তে মায়ের যে হাত দেখা যাচ্ছে এখানে, আর সেই অলরেডি মণ্ডপে ঢুকে গেল মায়ের প্রতিমা। মায়ের প্রতিমাটা এই মুহূর্তে ঢাকা রয়েছে পুরোপুরি। হ্যাঁ, পুরোপুরি যেহেতু আমি দেখালাম তোমাদেরকে সিলভারের প্রতিমা টোটাল। একমাত্র খোলা রয়েছে, মানে প্লাস্টিক খোলা রয়েছে মা লক্ষ্মীর এই শাড়ির এই অংশটা। কিছুটা হলেও দেখাতে পারি, বোঝাতে পারছি হয়তো। এখানে দেখো মায়ের প্রতিমাটা সরানো হচ্ছে, একটা সাইডে নিয়ে যাওয়া হচ্ছে।
যাচ্ছে পুরোটা বোঝা যাচ্ছে না। এই যে অসুর রয়েছে এখানে, আমি এখানে হালকা সিংহের মুখটা দেখতে পাচ্ছি, এই যে লাল রঙের। পুরোপুরি মায়ের গয়না সবকিছু এরকম সিলভার কালারের রয়েছে। এটা যখন লাইট পড়বে আরো বেশি দেখতে ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। বাকি আর কিচ্ছু সেরকম বোঝা যাচ্ছে না এখান থেকে।